আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। এই জায়গাতে রব্বুল আলামিন হামদুলিল্লাহ বলতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন হামদুন শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহার করেছেন। আমি বিস্তারিত বলবো না। আরবি ব্যাকরণে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। বিশেষ করে যারা ইংরেজি ভালো বোঝেন, ইংরেজিতে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে দা ব্যবহার করা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? ইংরেজি যেমন দা ব্যবহার করা হয়, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ব্যাকরণের নিয়ম অনুসারে শুরুতেই বললেন আলহামদু। তার মানে যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা নির্দিষ্ট একজনের জন্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক। জগতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে পৃথিবীতে পাঠালেন। আমাকে আপনাকে যখন রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গায় বোঝার চেষ্টা করবেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই একটু বলেন, সবাইকে বলতে হবে। খলিফা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ চাইলে তো বলতে পারতেন আমি পৃথিবীতে মানুষ পাঠাবো। আল্লাহ বলতে পারতেন পৃথিবীতে আমি আদম সন্তানকে পাঠাবো। আমাদের সম্মানের ব্যাপার আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। সম্মানের ক্ষেত্রে আল্লাহ বললেন বানি আদম, কিন্তু পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানোর ক্ষেত্রে রব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন খলিফা। তার মানে এই খলিফা শব্দের মধ্যে ব্যাপক তাৎপর্য আছে না নেই? সবাইকে বলতে হবে আছে না নেই? সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে যখন পৃথিবীতে পাঠানোর ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করছিলেন, ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, এমনকি রক্ত ঝরাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার শুকরিয়া জ্ঞাপন করি, আপনার ইবাদত করি। এর দ্বারা তারা সরাসরি আমাদের বিরুদ্ধে কথা বলেন নাই। তারা বোঝানোর চেষ্টা করেছেন পৃথিবীতে জিন জাতির মতো, জিন জাতি যেমন পৃথিবীতে ফাসাদ তৈরি করেছিল, সেটারই আলোকে ফেরেশতারা বোঝানোর চেষ্টা করেছিলেন পৃথিবীতে জিনদের পাঠানোর পরে জিনেরা যেমন ফাসাদ তৈরি করেছে, মানুষকে পাঠালে হয়তো মানুষেরও ফাসাদ তৈরি করবে। তাদের কথার ধরন দ্বারা বোঝা গিয়েছে পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার নেই, আমরাই তো ইবাদত করি। এই কথা বলার পর আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বললেন, এর ব্যাখ্যায় যদি আমরা চলে যাই বিভিন্ন ব্যাখ্যা করা যায়। তবে আপনাদেরকে আমি জানিয়ে দেই, এই পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টির পূর্ণতা লাভ সেই দিন করেছে যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না। সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সব কিছু। এই জায়গায় আলেম ওলামা বসে আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহ বললেন মাহফিল আর জমিনে যা আছে, এইটুকু বললে অর্থ যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জামিআ শব্দ দ্বারা বাড়িয়ে বললেন জামিআ,
পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু মানুষ তোমাদের জন্য তৈরি করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে সব কিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করলেন, এই কথাটা আল্লাহ বলেন 29 নম্বর আয়াতে সূরা বাকারার 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর 30 নম্বর আয়াত আল্লাহ বললেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। তার মানে পৃথিবীতে যা কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন সব কিছু তৈরি করা হয়েছে পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে আমাকে আপনাকে কাজ করতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত আমার আপনার কি কর্তব্য, আমাকে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে এটার ব্যাপারে আরো ক্লিয়ার করে রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে আল্লাহর গোলামি করার কারণে। গোলামি যেন আমি আপনি করতে পারি, গোলামি করাটাই হচ্ছে আমার আপনার দায়িত্ব। কি কথা বলেন? আমার আপনার পরিচয় পৃথিবীতে বিভিন্ন পরিচয় হতে পারে। কেউ মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, এমনকি রাষ্ট্রপতি হতে পারে, গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হতে পারে। যত পরিচয় পৃথিবীতে মানুষের থাকুক না কেন, একজন মানুষের সবচাইতে বড় পরিচয় হলো কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম। এই যে আমি আপনি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর পরে যার স্থান, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই নবীজির ব্যাপারে আমরা সাক্ষ্য দিয়ে থাকি, একটু বোঝার চেষ্টা করবেন। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে সৃষ্টি হিসাবে মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ আল্লাহর গোলাম। নবীজির ব্যাপারে যখন আমি আপনি নবীজির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আপনি নবীজির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির রিসালাতের ব্যাপারে আমি আপনি সাক্ষ্য দিয়ে থাকি, নবীজি হলেন রাসূল, জান্নাতুর রাসূল নয়, সর্বশ্রেষ্ঠ রাসূল। বলেন আল্লাহু আকবার। নবীজি রাসূল, রাসূলদের রাসূল, নবীজি নবী, নবীদের নবী। বলেন আল্লাহু আকবার। এই যে আমার আপনার নবীর পরিচয়, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ নবীজির ব্যাপারে আমাদেরকে যে সাক্ষ্যটা শিখিয়ে দিয়েছেন, সেখানে আল্লাহ বললেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গা আল্লাহ চাইলে বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, বলতে পারতেন কি পারতেন না? এই জায়গা আমাকে আপনাকে বুঝতে হবে। আমার আপনার নবীজির পরিচয় তুলে ধরার ক্ষেত্রে আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি রাসূল, কিন্তু রাসূল হওয়ার পূর্বে নবীজি একজনের গোলাম। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার এক নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম। আর একটা পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা হলাম আল্লাহর খলিফা। আমাদের পরিচয় দুইটা, সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? পরিচয় যখন কোন মানুষের পাওয়া যায়, আমার আপনার পরিচয় যখন পাওয়া যাবে, আমি আপনি যখন নিজের পরিচয়টা বুঝতে পারবো, আমার আপনার দায়িত্ব সম্পর্কে আমি আপনি অবগত হতে পারবো। কিন্তু আমার আপনার পরিচয় যদি আমি আপনি না বুঝি, দায়িত্ব পালন করতে পারবো নাকি? তার মানে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দুইটা পরিচয়। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? এক নাম্বার হলো আমি আপনি আল্লাহর গোলামি করব। দুই নাম্বার হলো আল্লাহর খেলাফতের দায়িত্ব খলিফা হিসেবে আমাকে আপনাকে পালন করতে হবে। এখন আমি আপনি একাকী যদি ইবাদত করি, আমি আপনি একাকী নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল জিকির আজগার সবই আমার করতে হবে। এগুলো আমার আপনার জন্য বাধ্যতামূলক, এগুলো আমার আপনার ব্যক্তিগত আমল।
শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্যক্তিগত জীবনে আমল করার জন্য পাঠান নাই। ব্যক্তিগত জীবনে আমল করতে হবে, পারিবারিক জীবনে আমল করার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারিবারিক জীবনে আমল করার দরকার আছে না নাই? শুধু পারিবারিক জীবন নয়, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় দায়িত্ব পালন করতে হবে। কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব, আমি আপনি হলাম আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতের দায়িত্ব যখন আমি আপনি পালন করতে যাব, তখন আমাকে আপনাকে সামাজিক ইবাদতগুলো করতে হবে, আমাকে আপনাকে রাষ্ট্রীয় ইবাদতগুলো করতে হবে। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম দিকের অংশ তেলাওয়াত করেছি। দুইটা আয়াতকে সমন্বয় করে খলিফা হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার, আল্লাহর গোলাম হিসেবে যেমন করে গোলামি করা দরকার, কিছু কথা বলবো। আল্লাহ আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনি আমার আপনার পরিচয় জানতে পেরেছি। আমি আপনি হলাম আল্লাহর গোলাম, আমি আপনি হলাম আল্লাহর খলিফা। আল্লাহর গোলামি আপনি আমি করব। আমি আপনি যদি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইবাদত করে পার পাওয়ার সুযোগ যদি আমার আপনার থাকতো, তাহলে নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? নবীজিকে অফার দেওয়া হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে, তুমি যদি অর্থ চাও তোমাকে ধনবান বানিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার ইবাদতটা একাকী করবে, সমাজের মধ্যে তোমার ইবাদত তুমি প্রচার করতে পারবে না। নবীজি বললেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আমি সেগুলো প্রত্যাখ্যান করব। আমি আমার দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া সমাজে আর কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমি আপনি জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠায় নাই। আবার জিকির যে করতে হবে না তাও কিন্তু নয়। কি কথা বলেন? জিকিরও করতে হবে। আবার জিকিরের মধ্যে আমি আপনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনি শুধুমাত্র জিকিরের মধ্যে বললে হবে না। সমাজের মধ্যে যখন অসঙ্গতি দেখবো, সে অসঙ্গতির ব্যাপারে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সবাইকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। এই জায়গায় বুঝতে হবে, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য কাজ করতে হবে। আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। মানুষের তরে তোমরা কাজ করবে, আর মানুষের তরে যখন তোমরা কাজ করবে, তোমাদের 1 নম্বর কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এই জায়গায় আল্লাহ কিন্তু তা'মুরুনা একটা অর্ডার করেছেন, একটা অর্ডারের মধ্যে আল্লাহ 2টা অর্ডার ঢুকিয়ে দিয়েছেন। সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এখন আমি আপনি যে কাজের আদেশটা দেব, ওই কাজ যদি নিজে না করি অন্যকে আদেশ দিতে পারবো নাকি? নিজেকে করতে হবে, নিজে ভালো কাজ করব।
তা'মুরুনা বিল মারুফ, নিজে ভালো কাজ করব, নিজে ভালো কাজ করে ভালো কাজের অর্ডার দিব। আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন কে? শুধুমাত্র ভালো কাজ করে ভালো কাজের অর্ডার করব তা নয়। দ্বিতীয় নাম্বার কর্মসূচি আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখানেও আল্লাহ অর্ডার দিলেন একটা, কিন্তু একটা অর্ডার মধ্যে দুইটা অর্ডার ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে ঢুকিয়ে দিয়েছেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে, মানুষকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। এখন আমি আপনি যদি কাউকে অন্যায় থেকে দূরে সরিয়ে রাখতে চাই, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে চাই, নিজেকে আগে সেই খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? নিজে যদি আমি আপনি খারাপ কাজ থেকে দূরে সরে না থাকি, ওই খারাপ কাজের ব্যাপারে অন্যকে যদি বলি তুমি দূরে থাকো, তখন মানুষ পাল্টা আমাকে বলবে নিজে আগে ঠিক হও, নিজের চরকায় তেল দাও। কি কথা বলেন? বলবে কি বলবে না? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কঠোর নির্দেশনা দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে আমি আপনি যখন খারাপ কাজ দেখব, খারাপ কাজে বাধা প্রদান করার দরকার আছে না নাই? আছে না নাই? যখন আমি আপনি খারাপ কাজে বাধা প্রদান করতে যাই, খারাপ কাজে বাধা প্রদান করতে গেলে বিপদ কোনো সময় চলে আসে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে খারাপ কাজ আছে না নাই? আছে না নাই? আসলে আমি তো মাইকের ভুল ধরি না, এটা আমার অভ্যাস, কিন্তু না বলে পারতেছি না। সাউন্ড কেন যেন ভাই টেনে নিচ্ছের কারণটা কি? এত চিৎকার করে কথা বলতেছি, আপনারা বোঝেন না? আমি সাউন্ডের ভুল পারতপক্ষে ভুল ধরি না। আমি আপনি বেশ জিরো করছেন, বেশ জিরো করেন। বেশ জিরো করতে বলো নাই? বেশ জিরো করে দেন, একেবারে জিরো, বেশ একেবারে জিরো। আচ্ছা, একটু ইকো দেন, সামান্য একটু হালকা রিভাইভ দিয়ে দেন। তার মানে আমার দেশে অন্যায় আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? কম না বেশি? চুরি আছে না নাই? কম না বেশি? চোর বেশি না মানুষ বেশি? মানুষ বেশি না? আচ্ছা, মানুষও বেশি। ছোট বাচ্চা বলতেছে মানুষ বেশি। মানুষ বেশি, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। কি কথা বলেন? যে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী মানুষ নাই। কি কথা বলেন? আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। চুরি আমার দেশে দিন দিন বাড়ছে না কমছে? সবাইকে বলতে বাড়ছে না কমছে? আইন আদালত আমার দেশে আছে না নাই? আছে। আইন আদালত আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার দেশে অভাব কখনোই থাকবে না। আমার দেশে আল্লাহ খনিজ সম্পদ দিয়ে ভরপুর করেছেন। কি কথা বলেন? আমার দেশে গ্যাস আছে, কয়লা আছে, আমার দেশে পানি আছে, উর্বর মাটি আছে। কি কথা বলেন? তারপরও মানুষের অশান্তি আছে না নাই? দিন দিন অশান্তি বাড়ছে না কমছে? আমার দেশে যে চুরিগুলো হয়, একটা দেশ পরিচালনার জন্য যত শান্তির কথা আমি আপনি বলি না কেন, যত আইন আমি আপনি প্রণয়ন করি না কেন, কোরআনের মধ্যে যে আল্লাহ নীতি দিয়েছেন, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর হতে পারে? সবাইকে কথা বলতে হবে, হতে পারে? কোরআনের আল্লাহ যে নীতিটা দিয়ে দিলেন, কোরআনের নীতি যখন বাস্তবায়িত হয়ে যাবে। আমি তো চুরির কথা বললাম, আমার দেশে দিন দিন চুরি বেড়েই চলছে। আমার দেশে আপনারা বললেন চোর বেশি, আসলে চোর বেশি না, আমার দেশে মানুষ বেশি, কিন্তু চোরের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সেই প্রতিবাদী মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে চোরের প্রতিবাদ হয় কোন চোর? যেই চোর মুরগি চুরি করেছে, জুতা চুরি করেছে, ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই একেবারে জটলা হয়ে যায়। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? মুরগি চোর ধরা পড়েছে, গরু চোর ধরা পড়েছে, জুতা চোর ধরা পড়েছে, সবাই জটলা হয় এক জায়গায়, জটলা হয়ে আচ্ছা গণধোলায়। আছে না নাই? কোন কোন মানুষ জীবনে কাউকে আঘাত করে না, আঘাত করা অর্থাৎ প্রতিবাদ করার সাহস নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার,
অসৎ কাজে বাধা প্রদান করবে এই সাহস নাই, এইরকম টাইপের মানুষ যখন শোনে ওই জায়গায় মুরগি চোরকে গণধোলাই দেওয়া হচ্ছে, চিন্তা করছে কাউকে তো আঘাত করার সাহস কোনোদিন কোথাও করতে পারি নাই, যেহেতু আজকে সুযোগ পাইছি দুইটা থাপ্পড় আমিও মেরে আসি। কি কথা বলেন, কি কথা বলেন? মুরগি চোর ধরা পড়লো, জুতো চোর ধরা পড়লো, সেখানে গিয়ে আঘাত করা হলো। যখন আমার দেশে লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচা দিয়ে আত্মসাৎ করে এমন চোর আছে না নাই? আছে না নাই? জুতা চোর পাইলে আচ্ছা গণধোলাই দেই, কিন্তু কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ যে অফিসার গুলো করছে, এগুলো চোখের সামনে আসলে গণধোলাই তো দূরের কথা, সালাম দিতে দিতে অবস্থা খারাপ। কি কথা বলেন? আজকে আমার দেশে দুদক আছে কিন্তু দুর্নীতি বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না। মানব রচিত বিধান দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। কোরআনে আল্লাহ স্পষ্ট বললেন চুরি করেছে, চুরি প্রমাণিত হয়েছে, ফাকতউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, চুরি প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। আমার দেশে যে সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এই সমস্ত অফিসারদের একটা অফিসারের দোষ প্রমাণিত হওয়ার পরে একটা অফিসারের হাত যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে কেটে দেওয়া হতো, একটা অফিসারের হাত কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের সব অফিসারগুলো ভালো হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? আমার দেশে গরিব মানুষেরা আবাদ করে, আবাদ হয়, সিমের আবাদ হয়, আলুর আবাদ হয়। আলু জেলা ভিত্তিক আলু কিনে নিয়ে আসে 20 টাকা কেজি দরে। বিরক্ত হচ্ছেন আমার কথায়? জেলা ভিত্তিক সিম কিনে নিয়ে আসে 25 টাকা দরে, জেলাতে বিক্রি হচ্ছে 25 টাকা। ওই সিম যখন ঢাকায় চলে যায় 125 টাকা। কি কথা বলেন? এই 125 টাকা হওয়ার কারণ হলো মোড়ে মোড়ে চাঁদা আছে না নাই? আছে না নাই? যারা জমিনে চাঁদাবাজি করবে তারা হলো সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। কি কথা বলেন? যারা চাঁদাবাজি করবে এরা হলো সবচাইতে বড় সন্ত্রাসী। কি কথা বলেন? যারা জমিনে ফাসাদ তৈরি করবে তাদের শাস্তি কেমন হওয়া দরকার, কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে। সূরা মাইদা খুলে দেখেন, সূরা মাইদার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বললেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষকে বিপদের সম্মুখীন করে ফেলবে, এই ফাসাদকারীদের এক হাত এক পা কেটে দাও। বিপরীত ভাবে অর্থাৎ কেউ যদি সন্ত্রাসী করে, ডাকাতি করে, ডাকাতের শাস্তির বিধান হলো ডাকাতের এক হাত এক পা কেটে দিতে হবে। ডান হাত বাম পা, ডান পা বাম হাত। একটা ডাকাতের, একটা সন্ত্রাসীর হাত আর পা যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, সারা দেশের সমস্ত ডাকাত আর চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই পৃথিবীতে আমি আপনি নীতির বড় বড় কথা বলি, এই কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নীতি বাস্তবায়ন করা। এই নীতির কিতাব কোরআনে যেই নীতিগুলো আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারবে? কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। কি কথা বলেন? কোন কোন সময় আমি আপনি শ্রেষ্ঠত্বের জন্য কিছু বিশেষণ ব্যবহার করি, শব্দ ব্যবহার করি। অর্থাৎ এই যে আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার যখন রাজার চেয়ার হয়ে যায় তখন এটা হয়ে যায় সিংহাসন। কি কথা বলেন? রাজা যে সিংহাসনে বসে, এই সিংহাসনের নাম হলো রাজ সিংহাসন। কি কথা বলেন? আবার রাজা যেই প্রাসাদে থাকে সেটাকে বলা হয় রাজপ্রাসাদ। আমরা অনেক সময় বড় বড় বিল্ডিং দেখলে আমরা বলে ফেলি, আর এত সুন্দর বাড়ি, মনে হয় রাজপ্রাসাদ। বলি কি বলি না? আবার রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে বলা হয় কি মিস্ত্রি। বলেন কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। তার মানে মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজসিংহাসন, নীতি শ্রেষ্ঠ হলে হবে রাজনীতি। কি কথা বলেন? তার মানে কোরআনের মধ্যে যে নীতি আছে এটাই হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতি। কি কথা বলেন? অনেকে আবার বোঝার চেষ্টা করে না। আসলে আমি আপনি যে আল্লাহর খলিফা, এই কথা না বোঝার কারণে উল্টা পাল্টা কথা আমার আপনার মুখ দিয়ে বের হয়ে যায়। কি কথা বলেন? আমি আপনি যে আল্লাহর খলিফা, এই পরিচয় আমি আপনি ভুলে গিয়েছি, এই দায়িত্ব আমি আপনি পালন করি না, এই দায়িত্ব সম্পর্কে আমার জ্ঞান নাই বিধায় আমি আপনি কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পাই না। কি কথা বলেন?
যদি আমি আপনি আমার আপনার পরিচয় জানতে পারি, আমার আপনার এক নম্বর পরিচয় আমরা আল্লাহর গোলাম, আমাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা আল্লাহর খলিফা। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, খেলাফতের দায়িত্ব আমাকে আপনাকে আল্লাহ পালন করার কথা বলেছেন। আল্লাহ বলেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে, তোমাদেরকে মানুষের জন্য সিলেক্ট করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, এক নাম্বার দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে ঈমান আনতে হবে কার উপরে? যখন আমি আপনি আল্লাহর প্রতি ঈমান আনবো, আমার আপনার জমিনের সৎ কাজ প্রতিষ্ঠা করা, অসৎ কাজে বাধা প্রদান করা আমার আপনার জন্য সহজ হবে। কি কথা বলেন? এখন আমি আপনি প্রকৃত ইমানদার হতে পেরেছি কিনা, ইমানদারের বৈশিষ্ট্য আমার মধ্যে আছে কিনা, কোরআনের সঙ্গে মিলিয়ে নেওয়ার দরকার আছে না নাই? শুধুমাত্র মুখে বললে হবে না। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন ইমানদার বান্দাদের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ ইমানদার বান্দার 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারা হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? তার মানে ইমানদার বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, ইমানদার বান্দা ভয় করবে একমাত্র আল্লাহকে। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ইমানদার বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াতকে সামনে রেখে তাফসীর করা হবে, যাদাতহুম ঈমানা, ইমানদার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইমানদার বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াতের দ্বারা ইমানদার ঈমান বৃদ্ধি পায়। বলেন আল্লাহু আকবার। যখন কোন ইমানদার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। ইমানদার বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, ইমানদার বান্দা আল্লাহকে ভয় করবে। ইমানদার বান্দা তার ঈমানটাকে বৃদ্ধি করবে কোরআন তেলাওয়াতের দ্বারা। ইমানদার বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো নির্যাতন তাকে কখনো থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ইমানদার, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারে, ওই ব্যক্তি খুব ভালো করেই জানে, আমি আপনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিককে? সবাইকে বলতে বিচার দিবসের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবস কায়েম করবেন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, আমি আপনি যে অবস্থাতেই থাকি না কেন, সবকিছু আল্লাহ রেকর্ড করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে চলার ক্ষেত্রে আমার আপনার জন্য কিছু সার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ কিন্তু ছেড়ে দেন নাই। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতা তার হাতে রেখে দিয়েছেন। এই পৃথিবীতে সবকিছু আল্লাহ তার অধীনস্থ করে রেখেছেন। তবে কিছু কিছু সময় আমার আপনার হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দেন। ক্ষমতা দেওয়ার পরে, ইচ্ছা শক্তি দেওয়ার পরে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারে কি পারে না? সবাইকে বলতে হবে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সবাই আমার সঙ্গে পড়েন, খুবই পরিচিত আয়াত, সবাই পড়েন।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন আমার নবী, কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে বলতে বেতাছে, কোনো সন্দেহ আছে নাকি? আমি আপনি যখন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, তখন আমার আপনার সামনে যত বড় ক্ষমতাধর ব্যক্তি আসুক না কেন, আমি আপনি ক্ষমতাধরকে ভয় করব না। কারণ মুমিন বান্দা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে যখন মুমিন বান্দা তাওয়াক্কুল করবে, দুনিয়ার যত বড় ক্ষমতাবান হোক না কেন, ওই দুনিয়ার ক্ষমতাবানকে আল্লাহ একটা সীমা পর্যন্ত ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। কি কথা বলেন? নবীজিকে আল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন, নবী আপনি বলুন, তুতিল মুলকা মিম্মান তুতিল মুলকা মা তাশা, ওগো আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। এখানে ওলামা হযরত বসে আছেন, আলেম ওলামারা বসে আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহ বললেন তানজিউল মুলক, আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতাটাকে নিয়ে নিতে পারেন। এই তানজিউ শব্দটা এসেছে নাজউন শব্দ থেকে। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ হলো ওই সমস্ত ফেরেশতাদের, ওয়ান নাজিআতি গরকা, যারা মানুষের দেহ থেকে রূহটাকে টান দিয়ে বের করে। একটু বোঝার চেষ্টা করবেন, নাজউন শব্দ দ্বারা জোর করে নেওয়া বোঝায়। আমার আপনার দেহের মধ্যে থেকে যখন রূহটা বের করে নেওয়া হয়, আমি আপনি কিন্তু রূহটা বের হয়ে যাক এটা কখনোই চাইবো না। পৃথিবীর কোন মানুষ কি চায় মারা যেতে? কেউ চায় নাকি? কেউ কিন্তু মারা যেতে চায় না। পৃথিবীতে সবাই থাকতে চায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গরকা, শপথ করে বলছি ওই সমস্ত ফেরেশতাদের যারা দেহের মধ্য থেকে রূহটাকে জোর করে বের করে নেয়। ঠিক একই শব্দ আল্লাহ ব্যবহার করে বলছেন ওয়া তানজিউল মুলক, আল্লাহ চাইলে কেড়ে নিতে পারেন মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা আল্লাহ কেড়ে নিতে পারেন। এই পৃথিবীতে ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার চেয়ারে যেই বসে ক্ষমতা সহজে ছাড়তে চায় না। কথা বলেন, কি কথা বলেন? ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছে নাকি? আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হলে একেবারে ঠুনকো বিষয় দিয়ে আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। কি কথা বলেন? ফেরাউনকে আল্লাহ নাস্তানাবুদ করলেন, নাকানি চুবানি দিলেন পানির মধ্যে মেরে। কি কথা বলেন? নমরুদকে আল্লাহ ক্ষমতাচ্যুত করেছেন, বড় কোনো যোদ্ধাকে নমরুদের সামনে আল্লাহ পাঠান নাই, অস্ত্রধারী কাউকে পাঠান নাই, সামান্য একটা প্রাণী মশাকে পাঠিয়েছেন। সে মশা আবার ল্যাংড়া মশা। কি কথা বলেন? কি কথা বলেন? আব্রাহা যখন বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। বক্তা মরবে, বক্তা মরুক আর বক্তা বাঁচুক। এই কোরআন এমন একটি কিতাব, যতদিন পৃথিবী আছে, যতদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন কোরআনের কথা হবে। কোরআনের কথা কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন বিদ্বেষীরা কখনো কোরআনকে থামাতে পারবে না। কোরআন বিদ্বেষীরা একটা সময় পালাতে বাধ্য হবে। কি কথা বলেন? এই কোরআন পৃথিবীতে থাকবে, যতদিন কোরআন আছে পৃথিবী আছে। কোরআন থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি কথা বলেন?
এই কোরআনের কথা শুধু সারা রাত হবে না, যতদিন পৃথিবী থাকবে। এই যে আজকে তাফসীরুল কোরআন হেডলাইন দেওয়া হয়েছে, আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? এই তাফসীরুল কোরআন হেডলাইন দেওয়া হয়েছে, এই বাংলাদেশে সবচাইতে ভালো তাফসীর কে করেছেন যদি প্রশ্ন করা হয়, ছোট্ট একটা বাচ্চা বলে ফেলে শহীদ আল্লামা হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? বলে কি বলে না? তিনি এমন করে আলোচনা করেছেন, দেখবেন গ্রামের মধ্যে পুরাতন লোহা লস্কর মানে কিনে নিয়ে আসে, কালেক্ট করে বাড়ি বাড়ি গিয়ে লোহা লস্কর যারা নিয়ে আসে, যেই সমস্ত আমার পরিশ্রমী ভাইয়েরা এলাকায় এলাকায় ঘুরে গিয়ে দিন মজুরি পরিবর্তে এলাকায় এলাকায় গিয়ে মানুষের বাড়ি থেকে পুরাতন জিনিসপত্র কালেক্ট করে, ওই ভাইয়েরা কিন্তু তাদের আনন্দের জন্য কাছে বক্স রাখে, মাইক রাখে, ছোট্ট মাইক রাখে। আপনাদের এদিকে এগুলো আছে না? আছে। ওর যে মাইক, ওই মাইকের মধ্যে দেখবেন আমাদের কোরআনের পাখির ওয়াজ আছে। কি কথা বলেন? আইসক্রিম বিক্রি করতে গিয়েছে, ওই আইসক্রিম বিক্রিওয়ালার কাছে যেই বক্স আছে সেখানেও কিন্তু আল্লামা সাইদীর ওয়াজ। কি কথা বলেন? আপনি বাসে যাবেন, সেখানে ওয়াজ। এই ওয়াজ আল্লামা সাইদী এমন করে আলোচনা তিনি করেছেন, একজন কৃষককে কেমন করে বুঝাতে হয় তিনি বুঝিয়েছেন। কি কথা বলেন? একজন ইঞ্জিনিয়ারকে কেমন করে বুঝাতে হয়, একজন বিজ্ঞানীকে কেমন করে বোঝাতে হয়। কোরআনের পাখি যখন মহাকাশ থেকে কোরআন নিয়ে আলোচনা করেছেন, তার আলোচনা শুনে মনে হয়েছে তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। কি কথা বলেন? যখন কোরআনের পাখি মানব দেহ নিয়ে আলোচনা করেছেন, সূরা ইয়াসিন থেকে কোট করে কত সুন্দর করে তিনি মানুষের যেই তৈরির যে স্ট্রাকচারটা তিনি আলোচনা করেছেন, তার আলোচনা শুনে মনে হয় একজন ডাক্তার আলোচনা করছে। একজন সচিবালয়ের সচিব তার দায়িত্ব কেমন করে পালন করবে, আমাদের কোরআনের পাখির আলোচনার মধ্যে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কোরআনের পাখি আজকে নাই, তবে কোরআনের পাখির নাম কিয়ামত পর্যন্ত থাকবে। কি কথা বলেন? কারণ কোরআনের পাখি তিনি কথা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশের ব্যাপারে কথা বলেছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের কথা তিনি বলেছেন। কি কথা বলেন? তিনি যখন কথা বলেছেন, সমাজের রাষ্ট্রের অসংখ্য তুলে ধরেছেন, তিনি মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। কি কথা বলেন? তিনি নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, তিনি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে আমার দেশে মানুষ শান্তিতে বসবাস করবে প্রত্যেকটা জায়গায় যদি ঘুষের প্রচলন বন্ধ করা যায়। কি কথা বলেন? আমার দেশে প্রত্যেকটা জায়গায় যে অফিসে যায় সেখানে ঘুষ। কি কথা বলেন? এই ঘুষ আমি আপনি যত কথাই বলি, আমি আপনি কখনো বন্ধ করতে পারবো না। তবে বন্ধ করতে পারবো না এই কথাটা উল্টে যাবে, আমি আপনি বন্ধ করতে পারবো, তবে শর্ত হলো একটি কিতাবের নীতি লাগবে। সেই কিতাবের নাম কি? এই কোরআনের আলোকে যখন রাষ্ট্র পরিচালিত হয়, সেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। কি কথা বলেন? যেই সমাজে ন্যায় বিচার আছে, সেই সমাজে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা সহজ। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আজকে তো জুমার রাত। বিরক্ত হচ্ছেন? আজকে জুমার রাত, আগামীকালকে খতিব সাহেব যখন জুমার খুতবা শেষ করবেন, সানি খুতবার শেষের দিকে তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে থাকেন প্রত্যেক জুমায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতের তেলাওয়াত আছে না নাই? সবাইকে বলতে হবে তেলাওয়াত আছে না নাই? ইমাম সাহেব যখন সানি খুতবাতে গিয়ে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মুসল্লিরা আর আয়াত বুঝুক আর না বুঝুক, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত যখনই তেলাওয়াত করে মুসল্লিরা গা একটা ঝাড়া দিয়ে দেয়। আমার যুবক ভাইরা গল্প করতে করতে বুঝতে পারে হুজুরের খুতবা শেষ, গল্প থামায়া দেয়। কি কথা বলেন? যুবক ভাইরা, খুতবার সময় কথা বলা যাবে না। খুতবার সময় কেউ যদি কথা বলে, খুবই গুরুত্বপূর্ণ। আমার অনেক যুবক ভাইরা শুনছেন, আমাদের অনেকের ভুল হয়ে যায়, খুতবা চলাকালীন সময় কেউ যদি কথা বলে, আরেকজন দেখার পরে বলবে যে ভাই কথা বলো না, এই নিষেধ করাটাও নিষেধ। কি কথা বুঝতে কষ্ট হলো আপনাদের? তার মানে খুতবার সময় কেউ কথা বলছে, তাকে নিষেধ করবেন, এটাও নিষেধ। তার মানে খুতবার সময় কোনো কথা বলা যাবে। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন আমিন। আচ্ছা, তো আমি যে কথা বলতে নিয়েছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই যে এখন বাজে 11টা 20,
14 ঘন্টার মধ্যেই আমরা এই আয়াত ইমাম সাহেব সানি খুতবাতে পড়বেন, মুসল্লিরা রেডি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গা ঝাড়া দিয়ে নামাজের জন্য দাঁড়ানোর জন্য এই আয়াতটা আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ও আমার বান্দারা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কে নির্দেশ দিচ্ছেন? কে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ ন্যায় বিচার নির্দেশ দিয়ে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন আমি আপনি সমাজের মধ্যে সৎ কাজ প্রতিষ্ঠা করতে পারবো, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো। কি কথা বলেন? পর্দালের মা বোনেরা একটু কানটা খাড়া করে শুনবেন। আপনাদের অনেক উপস্থিত হয়েছে, মা বোনদের মাহফিলে আসে, এতে আমরা খুশি না বাজার? সবাইকে বলতে হবে খুশি না বাজার? মা যখন সচেতন হবে পরিবারটাও সচেতন হয়ে যায়। কি কথা বলেন? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইসলাম সবচাইতে বড় সম্মান দিয়েছে মাদেরকে। কি কথা বলেন? আমি আপনি পুরুষ মানুষ, আমার আপনার পায়ের নিচে স্যান্ডেল অথবা মাটি, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মা আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে। তবে মা যখন বেপর্দা হয়ে ঘুরবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মায়ের যে বেপর্দার অপরাধ, সে অপরাধে আমাকে আপনাকে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? আজকে আমি আপনি ভুলে গিয়েছি আমার আপনার পরিচয় আমি আপনি জানি না। আমার আপনার পরিচয় হলো আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা মানে সমাজের সৎ কাজ প্রতিষ্ঠা করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, অবশ্যই তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যখন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায় সমাজের প্রত্যেকটা স্তরের লোক শান্তিতে বসবাস করতে পারে। আমি আপনি যতই শান্তি কায়েমের চেষ্টা করি না কেন, আমি আপনি মানব জাতির ইতিহাস যদি পর্যালোচনা করি, ইতিহাস নিয়ে যদি আমি আপনি একটু স্টাডি করি, তাহলে দেখা যায় পৃথিবীতে মানুষ ওই সময়টাতে বসবাস করেছে শান্তিতে, যেই সমাজটাতে ছিল একটি বিধান। সেই বিধানের নাম কি? সবাইকে বলতো বিধানের নাম কি? আল কোরআন যেই সমাজে থাকবে, আল কোরআন যেই রাষ্ট্রে থাকবে, সেই রাষ্ট্রে মানুষ শান্তিতে বসবাস করবে। হযরত ওমরের ইতিহাস আমাদের জানা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রত্যেকটা নাগরিকের সংবাদ তিনি কালেক্ট করেছেন, তাদের ব্যবস্থা তিনি করেছেন। কি কথা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের চেয়ারে বসে নিজেকে একেবারে ছেড়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তারা যখন শাসন করেছেন, জনগণ তাদের যে ইচ্ছার কথা সরাসরি ব্যক্ত করতে পেরেছে। আমরা তো এই ঘটনা সবাই কম বেশি জানি। জুব্বা লম্বা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে থামিয়ে দেওয়া হলো যে আমার জুব্বা আর আপনার জুব্বার মধ্যে তো পার্থক্য হওয়ার কথা না। আপনি যতটুকু কাপড় পেয়েছেন আমিও ততটুকু কাপড় পেয়েছি, আপনার জুব্বা কেন লম্বা? জবাব দিবেন, এরপরে খুতবা শুরু করবেন। মানে আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? ইসলাম দিয়ে মানুষকে শান্তিতে রাখা যায়। আরেকজন খলিফা ছিলেন, তার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ তিনি সবসময় আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, আলেম ওলামাদের সঙ্গে তিনি পরামর্শ করেছেন। আমরা অনেক সময় বাহালুল পাগলের ঘটনা আমরা শুনেছি। খলিফার সঙ্গে খলিফা হারুনুর রশিদ এবং বাহালুল পাগলের মধ্যে কথোপকথন হতো। আমরা তাকে পাগল বলি, তিনি পাগল, কিন্তু একজনের পাগল। তিনি কার পাগল? সবাইকে বলতে হবে কার পাগল? যারা আল্লাহর পাগল হবে তারা মানুষকে সব সময় ভালো পরামর্শ দিবে। কি কথা বলেন? খলিফা হারুনুর রশিদ আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নিতেন, তার সম্পর্ক আলেম ওলামাদের সঙ্গে ছিল, যার কারণে তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছেন যে রাষ্ট্রে ইনসাফ ছিল। তিনি যখন তার খেলাফতের সময় একবার তার খেলাফতের আমলে তৎকালীন সময়ে সিরিয়ার যেই একটা শহর ছিল, সেই শহরের নাম হচ্ছে রাকা শহর। সে রাকা শহরে একজন বিচারক, রাকা শহরে একজন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। সেই বিচারক তিনি বিচার কার্য পরিচালনা করবেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন, বিচার কার্য পরিচালনা হয় না। যখন বিচারক অসুস্থ হয়ে যায়, মামলার পর মামলা জমা হয়, যদি রায় না পাওয়া যায়, একটা বিশৃঙ্খল অবস্থা আছে না নাই? আছে না নাই? এই বিশৃঙ্খল অবস্থায় রাকা শহরের পক্ষ থেকে খলিফা বরাবর চিঠি লেখা হলো, খলিফা হারুনুর রশিদকে লেখা হলো, খলিফা আমাদের রাকা শহরে বিচারক অসুস্থ হয়ে গিয়েছে, দ্রুত ভিত্তিতে আমাদের শহরে একজন বিচারকের দরকার। এই কথা বলে যখন চিঠি লেখা হলো, খলিফা পাল্টা চিঠির জবাব তিনি দিলেন,
আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহর বিচারক চলে যাবে। 1 সপ্তাহের মধ্যেই রাকা শহরে নতুন বিচারক হাজির। রাকা শহরে নতুন বিচারক হাজির হয়ে গিয়েছে। মামলা দায়ের করা হলো। প্রথম মামলা যখনই রাকা শহরের ওই নতুন বিচারকের সামনে উপস্থাপন করা হলো, প্রথম বিচারটা ছিল চুরির বিচার। চুরির অভিযোগ ছিল। চুরি করেছে একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা যখন আসামি, বিচারক একটু অবাক হয়ে গেলেন, কারণ বৃদ্ধ বয়সে মানুষের ভিতরে অপরাধ করার প্রবণতা কমে যায়। কি কথা বলেন? বৃদ্ধ বয়সে যখন শক্তি কমে যায়, অপরাধ করার প্রবণতা কমে যায়। যৌবনকালে শক্তি বেশি থাকে, অপরাধ করার প্রবণতাও বেশি থাকে। যার কারণে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, ওই সমস্ত যুবকদের ব্যাপারে বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকেরা তার যৌবনকালে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবে, আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন নয় আরশের নিচে ওই যুবকদেরকে জায়গা দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। যৌবনকালে শরীরে শক্তি থাকে। এই যৌবনকালে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করে যদি আমি আপনি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে পারি, দুনিয়াতেও আমার আপনার দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও মুক্তি পাবো। কি কথা বলেন? কি কথা বলেন? যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদের সম্মান সব সময় থাকে। কি কথা বলেন? যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদের মর্যাদা, তাদের সম্মান সব সময় থাকে। তারা পৃথিবীতে সব সময় সম্মানের সঙ্গে থাকে। আর যারা এই পৃথিবীতে অন্যের সঙ্গে থাকে, জোর করে সম্মান নিতে চাইলেও জোর করে কিছুদিন সম্মান পাওয়া যায়, একটা সময় ধাওয়া খেয়ে পালাতে হয়। কি কথা বলেন? এই জন্য এই যৌবনকালে আমার যুবক ভাইদেরকে বলবো, এই যৌবনকালে শয়তান উস্কানি দিবি, মাদকের দিকে একটু নিয়ে যাবে। মাদকের কারবার আছে না নাই? আছে না নাই? এই মাদকের কারবারের ব্যাপারে আমাকে আপনাকে সচেতন হতে হবে। আর একটু সামনে গিয়ে বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? আমি বলতে নিয়েছিলাম, ওই বিচারক যখন লক্ষ্য করে দেখলেন এই বৃদ্ধা বয়সী মহিলার তো চুরি করার কথা নয়, মহিলা কি চুরি করেছে, তিনি যখন জানতে পারলেন মহিলা চুরি করেছে কয়েকটা রুটি চুরি করেছে, একটা মধুর বোতল চুরি করে ধরা পড়েছে, তাকে হাজির করা হয়েছে। বৃদ্ধা মহিলাকে ওই বিচারক ডাক দিয়ে বলছেন, এই বয়সে তো আপনার চুরি করার কথা নয়, এই বয়সে আপনি চুরি করেছেন, চুরি করা যে অপরাধ এটা কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। তারপরও কেন চুরি করলেন? আমি তো চুরি করতে চাই নাই। চুরি করতে চান নাই, চুরি তো আপনি করেছেন। চুরি করলে যে হাত কেটে দেওয়া হয় এটা কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা জানা আছে, চুরি করা অন্যায় এটা জানেন, তারপরে কেন চুরি করলেন? আমি চুরি করতে চাই নাই, চুরি করতে আমি বাধ্য হয়েছি। আমার ঘরে কয়েকদিন যাবত কোনো খাবার নাই, বৃদ্ধ মানুষ, আমি কাজ করতে পারি না, আমার ঘরে খাবার নাই, কষ্ট করে আমি আমার ক্ষুধাকে আমি সহ্য করেছি, ধৈর্য ধারণ করেছি। আমি নিজের ক্ষুধার ব্যাপারে ধৈর্য ধারণ করতে পেরেছি, কিন্তু আমার ঘরে আমার দুইটা নাতনি আছে যারা ইয়েতিম, ওদের বাবা মা কেউ নাই, ওদের দায়িত্ব আমার পালন করতে হয়। ওদের মুখে যখন আমি খাবার তুলে দিতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় তাদের যেই কষ্ট হয়েছে, এই কষ্ট দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারি না, ঘর থেকে বের হয়েছি, কাজের সন্ধানে গিয়েছি। আমাকে আর কে কাজ দেবে? আমি নিজেই তো চলতে পারি না, আমার কষ্ট হয়। বৃদ্ধা মানুষ বলে আমাকে কেউ কোনো কাজ দেয় নাই। আমি হাত পেতেছি, সহযোগিতা চেয়েছি, কেউ আমাকে কোনো সহযোগিতা করে নাই। বাড়ি থেকে বের হওয়ার সময় নাতনিদেরকে সান্ত্বনা দিয়েছি খাবার নিয়ে আসব, কিন্তু আমি যখন কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না, বাড়িতে ফিরে যাব, খালি হাতে বাড়িতে ফিরে যাব। আমি যাওয়ার সময় চিন্তা করছিলাম আমার নাতনিদেরকে আমি কি বুঝ দেব। এই কথা ভাবতে ভাবতে যখন দোকানের সামনে গিয়ে আমি উপস্থিত হয়েছি, লক্ষ্য করে দেখলাম দোকানদার একটু অন্যমনস্ক হয়ে আছে। দোকানদার অন্যমনস্ক, দোকানদারের সামনে রুটি। আমি চিন্তা করলাম দোকানদার যেহেতু অন্যমনস্ক হয়ে আছে, এখন আর কি করব, দেখি তো চুরি করে হলেও আমার নাতনিদের জন্য
এই কথা বলে আমি রুটি চুরি করেছি। রুটি চুরি করার পরে মধুর বোতলের দিকে আমার নজরে গিয়েছে। আমি চিন্তা করলাম রুটি তো নিলাম, ওই মধুর বোতলটা যদি নিতে পারি তাহলে রুটিগুলো মধুর সঙ্গে মিশায় খাওয়া যাবে। এই কথা চিন্তা করে যখনই আমি মধুর বোতল চুরি করতে গিয়েছি, চুরি করার অভ্যাস তো আমার নাই, আমার চুরি করার অভ্যাস নাই, যার কারণে চুরি করতে গিয়ে আমি ধরা পড়েছি। ধরা পড়ার পরেই তো আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। এই কথা বলার পরে বিচারক তিনি আর তার কথা বাড়ালেন না। তিনি বললেন, আজকের যে মামলা চুরির ব্যাপারে, বৃদ্ধা মহিলার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে, এই যে চুরির অভিযোগটা দেওয়া হয়েছে, অভিযোগ তো আসামি নিজেই স্বীকার করে নিয়েছে। যখন কোনো আসামি তার অপরাধ স্বীকার করে নেয়, বিচারের রায় দেওয়া কিন্তু সহজ হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? বিচারের রায় সহজ হয়ে যায়। বিচারক বলছেন, আমি চাইলে আজকে রায়টা দিয়ে দিতে পারি। আসামি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তবে আমি এই মামলার রায় আমি আজকে দেব না। এই মামলাটাকে আজকের দিনের জন্য মুলতবি করা হলো, মামলার রায়টা আগামী দিন দেওয়া হবে। তবে সেই দিন শর্ত হলো আমি যাদেরকে নোটিশ করব তারাও আদালতে হাজির হতে হবে। 1 নাম্বার নোটিশ করলেন ঢাকা শহরের নগর প্রধান, যিনি শহরের যিনি প্রধান, তাকে নোটিশ করা হলো আপনি হাজির হবেন। খাদ্য প্রধান যিনি ছিলেন তাকেও নোটিশ করা হলো। পর্যায়ক্রমে যারা ধনাঢ্য ব্যক্তি, দায়িত্বশীল, বিভিন্ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ যারা ছিল তাদের সকলকে নোটিশ করা হলো। পরবর্তী দিনে যখন সবাই হাজির হয়েছে, বিচারক সবাইকে লক্ষ্য করে বলছেন, এই যে মামলার রায় আপনাদেরকে আমি ডেকেছি, আপনাদেরকে ডেকে আমি মামলার রায়টা দিতে চেয়েছি, মামলার রায়টা আমি দিয়ে দিলাম। সেটা হলো আসামি যেহেতু নিজেই তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, অপরাধ স্বীকার করে নিয়েছে, কোন রকম জেরা করতে হয় নাই, নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপোষে দিয়ে দেওয়ার কারণে হাত কাটার বিধান থেকে বৃদ্ধা মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো। তবে যেহেতু চুরি সংগঠিত হয়েছে, শাস্তি তো হওয়া দরকার। এই চুরি সংগঠিত হওয়ার জন্য আমি 50টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি, সবাই বলেন কয়টা? 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করলাম। এর সঙ্গে আমি আরো জরিমানা করলাম 500 দিরহাম। এই কথা বলে বিচারক তার চেয়ার থেকে নেমে এসেছেন। চেয়ার থেকে নেমে আসার পরে ওই বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, এই যে বৃদ্ধা মহিলা তিনি চুরি করেছেন, তিনি তো এই বয়সে কাজ করতে পারবেন না। যেই রাষ্ট্রে বৃদ্ধা মহিলা থাকে, যেই রাষ্ট্রের বৃদ্ধ মানুষ কাজ করতে পারে না, প্রতিবন্ধী যারা হয়, এদের দায়িত্বকে রাষ্ট্রকে নিতে হয়। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে বৃদ্ধা মহিলা ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছেন, তিনি চুরি করেছেন, তবে এই চুরি সংগঠিত হওয়ার জন্য সবচেয়ে বড় অপরাধী হলো রাষ্ট্রের যিনি খলিফা, যিনি তার নাগরিকের খোঁজ নিতে পারেন নাই। নাগরিকের খোঁজ না নেওয়ার কারণে এই যে অভিযোগটা এসেছে, চুরি মহিলা করলেও অপরাধী সবার আগে 1 নম্বর অপরাধী হলো রাষ্ট্রের খলিফা। রাষ্ট্রের খলিফা যেখানে অপরাধী, আমি তো খলিফার প্রতিনিধি হিসাবে ঢাকা শহরের চেয়ারে বসেছি, বিচারকের চেয়ারে বসেছি। রাষ্ট্রপতি যেখানে, খলিফা যেখানে আসামি, সেখানে আমিও তো আসামি। যেহেতু 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হয়েছে, 50টা বেতের বাড়ি নির্ধারণ করার কারণে আমি খলিফার প্রতিনিধি হয়ে 20টা বেতের বাড়ি আমার হাতে প্রদানের অর্ডার দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। 50টা বেতের বাড়ি তিনি তার হাতে নেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। আমি বলেছিলাম ইমানদার বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, ইমানদার বান্দা ভয় করবে কাকে? ইমানদার বান্দা যখন আল্লাহকে ভয় করবি, ওই বিচারকের চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসে কখনো বড়াই করবে না। ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য পছন্দ মতো লোককে জায়গায় জায়গায় সেট করবে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি জানে ক্ষমতার সবকিছু একজনের হাতে, তিনি কে? বিয়াদিকাল খায়র, আল্লাহর কাছে সবকিছু। কি কথা বলেন? ওই তো নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কি কথা বলেন? ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য, লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কি তার চেয়ারকে রক্ষা করতে পেরেছে নাকি? আব্রাহা চেয়েছিল
তার হস্তি বাহিনী দিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য কিন্তু ধ্বংস করতে পেরেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহার হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করার জন্য বড় কোন শক্তি আল্লাহ প্রেরণ করেন নাই। তয়রন আবাবিল, যাকে যাকে পাখি পাঠালেন, যে পাখিদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথর কুচি, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে মুহূর্তের মধ্যে, হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তো নবীজির কোরআনকে থামানোর চেষ্টা করেছিল। কি কথা বলেন? কি কথা বলেন? আবু জাহেল ছিলেন নেতাদেরও নেতা। আবু জাহেল শুধু নেতা ছিল না, নেতাদেরও নেতা। এই নেতাদের নেতা আবু জাহেলকে রব্বুল আলামিন চাইলে বদরের ময়দানে বড় কোনো মুজাহিদকে দিয়ে নাস্তানাবুদ করতে পারতেন, সাইজ করতে পারতেন। কিন্তু আল্লাহ যে ক্ষমতা কেড়ে নেন, ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কোনো শক্তি প্রয়োগ করেন না। এটা আল্লাহর একটা বড় কুদরত। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর ক্ষমতা, কারণ সকল ক্ষমতার, সকল শক্তির উপর একজন সমাসীন। তিনি কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। রব্বুল আলামিনের কাছে ছোট বড় সব সমান। আমার কাছে বড় শক্তি ছোট শক্তি পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে বড় ছোট বলে কোনো কিছুই না। আল্লাহ চাইলে ছোট দিয়ে যা করতে পারেন, বড় দিয়ে তার চেয়ে বেশি করতে পারেন। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল কি ওই বদরের প্রান্তরে নাস্তানাবুদ করেছে, শায়েস্তা করেছেন ছোট্ট দুই বালক মাজ এবং মুওয়াজের দ্বারা। তার মানে আল্লাহ যদি কারো ক্ষমতা কেড়ে নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে বড় শক্তি প্রয়োগ করেন না। ফেরাউনের কাছ থেকে আমরা ইতিহাস শুনেছি, ফেরাউনের ব্যাপারে ইতিহাস জেনেছি, নমরুদের ব্যাপারে ইতিহাস জেনেছি, আবু জেহেলের ব্যাপারে জেনেছি, আমরা আব্রাহার ব্যাপারে জেনেছি। এগুলো আমাদের কাছে ইতিহাস। সর্বশেষ আমরা যে ইতিহাসের সাক্ষী হয়েছি, এই বাংলার জমিনে দীর্ঘ 15টা বছর একটা ফেরাউন, লেডি ফেরাউন তার জুলুম চালিয়েছিল। কি কথা বলেন? কি কথা বলেন? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যেখানেই প্রমোশন দিয়েছে, সেখানেই প্রোফাইল গুলো 14 গোষ্ঠী মিলে ঘেটেছে। কি কথা বলেন? 14 গোষ্ঠীর প্রোফাইল গুলো ঘেটে নিয়ে প্রমোশন দিয়েছে। প্রশাসনে নিজের পছন্দের লোককে বসায়েছে। যতই প্রশাসনে নিজের পছন্দের লোক বসানো হোক না কেন, আল্লাহ যদি ক্ষমতা কেড়ে নিতে চান, কেউ ক্ষমতা আটকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো চাইলে বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দিতে পারতেন, প্রশিক্ষিত কোন ইউনিটকে আল্লাহ সামনের কাতারে দিয়ে ওই লেডি ফেরাউনকে আল্লাহ সাইজ করতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন তার ক্ষমতা প্রদর্শনের জন্য বড় শক্তি প্রয়োগ করেন না। এর প্রমাণ আমরা নিজেরাই সাক্ষী হয়েছি। ওই জুলাই আগস্ট রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে দিলেন। নিরস্ত্র ছাত্র জনতা যখন সামনের কাতারে গিয়েছে, ওই লেডি ফেরাউন ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন? তার মানে ওই লেডি ফেরাউন সব সময় বলতো তাহাজ্জুদের কথা, নামাজের কথা। সে যদি সত্যি করে যদি নামাজ পড়তো, নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে, সবাইকে বলতে বিচার দিবসের মালিককে আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। চেয়ারে বসে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। যেমনটা রাকা শহরের বিচারক ভুলে যায় নাই, রাকা শহরের বিচারক ভুলে না গিয়ে বলছে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। আমি তো খলিফার প্রতিনিধি হিসেবে রাকা শহরের বিচারক হিসেবে বসেছি, 20টা বেতের বাড়ি আমাকে মারা হোক। আমি কি বানিয়ে বলছি নাকি? আমি কি বানিয়ে বলছি নাকি? এই ইতিহাসগুলো আমাকে আপনাকে জানতে হবে। এগুলোই মুসলমানদের ইতিহাস। কি কথা বলেন? মুসলমানদের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, মুসলমানদের ইতিহাস ন্যায় বিচারের ইতিহাস। মুসলমানরা যখন কোরআনকে সামনে রেখে তাদের রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করেছে, মানুষ তখন শান্তিতে বসবাস করেছে। কি কথা বলেন? বন্ধুগণ, বলতে নিয়েছিলাম, ওই রাকা শহরের বিচারক তার হাতটা সামনে বাড়িয়ে দিয়ে বলছে, আমার হাতে 20টা বেতের বাড়ি প্রদান করা হোক। এই কথা বলে বলছে, আমি যে বিচারক, আমার বিচারক হওয়ার কারণ আমার হাতে যে আস্তে বাড়ি মারা হবে, আমার হাতে আস্তে বেত্রাঘাত করা হবে, তা হবে না। অন্যান্য আসামিদেরকে যেভাবে বেত্রাঘাত করা হয়েছে, প্রয়োজনে আমাকে তারা চাইতে জোরে আঘাত করতে হবে। আল্লাহু আকবার। হাতটা এগিয়ে দিয়েছে, হাতে বেতের বাড়ি মারা শুরু হয়েছে। বেত্রাঘাত করতে করতে একটা পর্যায়ে হাত ফেটে রক্ত যখন বের হয়েছে, পাশ থেকে দৌড়ে এসেছে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার জন্য।
বিচারক বলছেন না না, কেউ আসতে পারবে না। নিজের কাছে থাকা রুমালটা হাতের মধ্যে পেঁচিয়ে বলছে এখনো 20টা সংখ্যা পূর্ণ হয় নাই, বাকি আঘাতগুলো করে, বাকি বেত্রাঘাতগুলো করো তোমরা, করে 20টা সংখ্যা তোমরা পূরণ করে ফেলো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে 20টা বেতের বাড়ি তিনি হাতের মধ্যে নিয়েছেন, একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে? আমি আপনি আল্লাহকে ভয় করব। আমার দ্বারা, আপনার দ্বারা অবশ্যই আমি আপনি যখন আল্লাহকে ভয় করবো, আমি আপনি তখন অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। বন্ধুগণ, 20টা বেতের বাড়ি যখন সম্পন্ন হয়েছে, 20টা বেতের বাড়ি সম্পন্ন হওয়ার পরে ওই বিচারক বলছেন 50টার মধ্যে 20টা বেতের বাড়ি সম্পন্ন হয়েছে, এখনো 30টা বেতের বাড়ি বাকি আছে। আমি যেমন খলিফার প্রতিনিধি হয়ে চেয়ারে বসার কারণে 20টা বেতের বাড়ি হাতে নিয়েছি, নগর প্রধান যিনি আছেন, খাদ্য প্রধান যিনি আছেন, নগর প্রধানের তো দায়িত্ব ছিল ডাটা কালেকশন করে বৃদ্ধা মহিলার ব্যাপারে, রাষ্ট্রীয় যেই কোষাগার আছে সেখানে তার ব্যাপারে অ্যাপ্লিকেশন করে তাকে ভাতার ব্যবস্থা করে দেওয়া, কার্ডের ব্যবস্থা করে দেওয়া। আমার দেশে কার্ডের ব্যবস্থা আছে, কিন্তু বৃদ্ধের কাছে কার্ডের টাকা পৌঁছানোর আগে অর্ধেক শেষ। কি কথা বলেন? কি কথা বলেন? ইসলামের ইতিহাস যদি আমি আপনি দেখি, চিন্তা করে দেখেন, বিচারক বলছে নগর প্রধান যিনি তার ডাটা কালেক্ট করে এই বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়া দরকার ছিল। আপনি যেহেতু খোঁজ নিতে পারেন নাই, আপনি অপরাধী, আপনার হাতও বেত্রাঘাত করা হবে। না আল্লাহু আকবার। বলা হলো যারা ব্যবসায়ী তাদেরকে বলা হলো আপনি ধনাঢ্য মানুষ, আপনার দায়িত্ব ছিল এলাকার গরিব যারা আছে, যারা অসহায় আছে, এদের সেবা করার জন্য, এদের খেদমত করার জন্য আপনাদের এগিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আপনার দায়িত্ব পালন করতে পারেন না, আপনারা অপরাধী। বাকি 30টা বেতের বাড়ি আপনাদের হাতেও প্রদান করা হবে না। আল্লাহু আকবার। 30টা বেতের বাড়ি যখন সবার মধ্যে বন্টন করে দেওয়া পরে বেত্রাঘাতের পর্ব শেষ, এরপরে বিচারক বলছে 500 দিরহাম জরিমানা করা হয়েছে। এই 500 দিরহাম বৃদ্ধা মহিলা তো দিতে পারবে না, কারণ যেই মহিলা তার খাদ্যের অভাবে চুরি করেছে তিনি কেমনে 500 দিরহাম দিবে? 500 দিরহাম তিনি দিতে পারবে না, কিন্তু 500 দিরহামের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, ওই 100 দিরহামের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। বলেন আল্লাহু আকবার। বাকি থাকে 400 দিরহাম। 400 দিরহামের ব্যবস্থা তিনি করলেন, কাউকে 10 দিরহাম, কাউকে 20 দিরহাম, কাউকে 30 দিরহাম, এইভাবে বন্টন করে দিয়ে 400 দিরহাম যখন সংগ্রহ হয়ে গেল, তিনি বললেন এই 400 দিরহামের মধ্যে 20 দিরহাম চলে যাবে ওই দোকানদারের কাছে, কারণ তার পণ্য চুরি করা হয়েছে, ক্ষতিপূরণ তাকে দেওয়া হবে। বাকি 380 দিরহাম যেটা বেঁচে গেল, তিনি বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলছেন এই 380 দিরহাম আমি আপনাকে দিয়ে দিলাম, আগামী 1 মাস পর্যন্ত নাতিদেরকে নিয়ে আপনি আগামী 1 মাস আপনার পরিবার চালাবেন। বলেন আল্লাহু আকবার। এই যে খরপোশ আপনাকে আগামী মাসের দিয়ে দিলাম, আমি তো আজকে খলিফার প্রতিনিধি হিসেবে চেয়ারে বসেছি, আমি আজকে বিচারক, আমি ব্যর্থ হয়েছি, আপনার খোঁজ আমি নিতে পারি নাই। মালিক ইয়াউমিদ্দিন, আমি আজকে যতই বিচারক হই না কেন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ হবেন বিচারক, ওই দিন আপনি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করেন, আপনার খোঁজ আমি নিতে পারি নাই, আপনি কষ্ট করেছেন, আপনার এই যন্ত্রণার ব্যাপারে যদি আপনি আল্লাহর কাছে অভিযোগ করেন, আমি দুনিয়ার বিচারক হলে ওই দিন আমি পার কোনো সুযোগ থাকবে না। কাজে আপনার কাছে আজকে আমি মিনতি করছি, আপনার কাছে আমি আবেদন করছি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি আমি তো শাস্তি নিয়েছি, তারপরেও আপনার কাছে আমি বিনতি করি, আপনার কাছে আবেদন করি, ওই কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না। বলেন আল্লাহু আকবার। তারা এগুলো করতে পেরেছেন একমাত্র কাকে ভয় করে? যখন কোন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষ কখনো অন্যায় করতে পারে? অন্যায় যদি হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, যখনই আল্লাহর কথা মনে হবে, ইদা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, নতুন করে আর অপরাধ করার কোনো সুযোগ তার ভিতরে থাকবে না। কথা বলেন। কিন্তু যদি শুধুমাত্র মুখে যদি বলে যে তাহাজ্জুদ পড়ি, মুখে যদি বলে ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি, দেশের বাহিরে গিয়েও দেশের ব্যাপারে ষড়যন্ত্র করে। কি কথা বলেন? গতকালকে আমার দেশে একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনারা সবাই জানেন। এই যে সব জনতা গিয়ে যে 32 নম্বরের বাড়িটা ভেঙে দিল, ওই দেশ থেকে যদি লাইভে এসে উস্কানিমূলক কথা না বলতো, কেউ এই কাজ করতো না। কি কথা বলেন? তার ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। অনুশোচনা যার মধ্যে নাই, তাকে কোনো ক্ষমা করা যাবে না।
কি কথা বলেন? আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমি আপনি স্বাধীন হয়েছি, মুরব্বীরা এখানে বসে আছেন। 47-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশদের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি, ব্রিটিশদেরকে আমরা খেদিয়েছি, 71-এ পাক হানাদারকে আমরা তাড়াতে বাধ্য করেছি। কি কথা বলেন? আমরা তাদেরকে তাড়িয়েছি, চলে যেতে আমরা বাধ্য করেছি, আমাদের কাছে আত্মসমর্পণ করতে আমরা বাধ্য করেছি। ওই পাক হানাদারদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু দুঃখের বিষয়, ওই ব্রিটিশরা থাকাকালীন অবস্থায় আমাদের এই ভূখণ্ডের প্রতি যে ভারতের আগ্রাসন, আজও সে আগ্রাসন টিকে আছে। কি কথা বলেন? তবে আগ্রাসনটা নড়বড় হয়েছে। এই নড়বড়ে আগ্রাসনকে আমরা কখনো আর শক্ত হতে দেব না। এই নড়বড়ে আগ্রাসনকে আমরা বঙ্গোপসাগরে ঝাঁটাপেটা করে ফেলবো। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যখনই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, আল্লাহ স্পষ্ট বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম হতে পারবে। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, উখরিজাত লিন্নাস। এই জায়গাতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা জাতি হবে। আমরা যদি জাতি হতে চাই, ঐক্যবদ্ধ হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? দেশের ব্যাপারে আমরা সচেতন হব। আমরা আর কোনো ভিনদেশীকে আমাদের দেশের ব্যাপারে নাক গলাতে দেব না। আমাদের যুবকদেরকে ধ্বংস করার পায়ে তারা ওরা করে। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদকগুলো একেবারে সস্তা আকারে ছেড়ে দিয়ে যুবকদেরকে নষ্ট করছে। কি কথা বলেন? যুবক ভাইদেরকে সচেতন হতে হবে। যুবক ভাইরা, এই মাদক আমার দেশে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করা, এটাও একটা ভারতীয় আগ্রাসনের অংশ। দেশকে রক্ষা করতে হলে যুবক ভাইরা, আপনাদেরকে আমি দ্বীনী ভাই হিসেবে বলবো, আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে বলবো, কালেমার একজন ভাই হিসেবে আমি আপনাদেরকে বলবো, আপনারা সচেতন হয়ে যান। ওই ভারত চায় আমাদের যুব সমাজকে ধ্বংস করতে। আমাদের যুবকরা প্রতিবাদ করতে শিখে গিয়েছে। এই দেশ থেকে ভারতের ওই মাদকের ষড়যন্ত্র আমরা দূর করব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে যে স্বাধীনতা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে আমরা কথা বলতে শুরু করেছি, এই আগ্রাসনকে আমরা দাঁড়াতে দেব না। আমরা সফল তখনই হব যখন দেশের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো। রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, চেয়ারে বসে বিচারক ওই বৃদ্ধা মহিলার কাছে বলছেন, মা, আমি আজকে বিচারক হতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ বিচারকের আচরণে বসে বিচার করবেন, ওই দিন যদি আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেন, আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আপনার কাছে আমি আজকে বিচারক হিসাবে, এলাকা শহরের বিচারক হিসাবে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আপনি ওই কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে আল্লাহর কাছে কোনো অভিযোগ করবেন না। আপনাকে আমি আগামী 1 মাসের জন্য 380 দিরহাম দিয়ে দিলাম। আপনি 1 মাস নাতিদেরকে নিয়ে আপনি পরিবার চালাবেন। 1 মাস পরে, ঠিক 1 মাস পরে নাতনিদেরকে নিয়ে আপনি খলিফার দরবারে হাজির হবেন। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? খলিফার দরবারে আপনি হাজির হবেন, দেখি তো আপনার জন্য কিছু করা যায় কিনা। আশ্বাস দিয়ে বৃদ্ধা মহিলাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। 1 মাস পরে বৃদ্ধা মহিলা নাতনিদেরকে নিয়ে যখন খলিফার দরবারে উপস্থিত হয়েছে, খলিফার দরবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে খলিফার আসনে যাকে বসা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠলেন। তিনি দেখতে পেলেন 1 মাস পূর্বে চুরির দায়ে 20টা বেতের বাড়ি যিনি হাতের মধ্যে নিয়েছিলেন, তিনি ওই খলিফার চেয়ারে বসে আছেন। বলেন আল্লাহু আকবার। তিনি খলিফার চেয়ারে ওই লোকটাকে দেখে চমকে উঠলেন। খলিফা তো দেখে, বৃদ্ধাকে দেখে চিনতে পেরেছেন। খলিফা দৌড়ে এসে বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলছে, মা, আমাকে দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমাকে দেখে অস্বস্তি হওয়ার কোনো কারণ নাই। আমি 1 মাস পূর্বে রাকা শহরের বিচারক অসুস্থ ছিল, যার কারণে আমি আমার পরিচয়টাকে গোপন করে, আমি আমার খলিফার পরিচয় গোপন করে রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছিলাম। আমি টেস্ট করতে চেয়েছি আমার রাষ্ট্রের মধ্যে আসলে ন্যায় বিচার আছে কিনা। বলেন আল্লাহু আকবার। খলিফা তার পরিচয়টা গোপন করে ওই রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছেন একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। ক্ষমতার চেয়ারে যারা বসবে তারা যদি আল্লাহকে ভয় করে, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মালিক ইয়াউমিদ্দিন, ওই চূড়ান্ত দিবসের দিনে হাজির হতে হবে। ক্ষমতার চেয়ারে যারা বসবে শুধুমাত্র মালিক ইয়াউমিদ্দিন, গোটা কোরআনের এই আয়াতটাকে যদি কেউ ধারণ করতে পারে, ওই ব্যক্তি চেয়ারে বসে কখনো জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই খলিফা গিয়ে বলছেন, মা, ওই দিন আপনি আমাকে দেখেছেন, আমিই ছিলাম, আমার পরিচয়টা আমি গোপন করি,
রাকা শহরের অবস্থা জানার জন্য বিচারকের চেয়ারে বসেছিলাম। ওই দিন আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম রাকা শহরের বিচারক হিসাবে। আমি তো খলিফা হিসেবে আপনার কাছে ক্ষমা চাইতে পারি নাই, যার কারণে আজকে আমি আমার দরবারে আপনাকে ডেকেছি। আপনার কাছে আজকে আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করেন। খলিফা হিসাবে আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আপনার কাছে আবার ওইভাবে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ দায়ের করবেন না। বলেন আল্লাহু আকবার। ওই দিন আপনাকে আমি বলেছিলাম নাতনিদেরকে সঙ্গে নিয়ে আসার জন্য, কারণ আমি নাতনিরা তো ইয়াতিম, ইয়াতিমের দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে, বৃদ্ধ যারা হবে তাদের দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। তবে রাষ্ট্রের এটাও নিশ্চিত করতে হবে ইয়াতিমের হক, বৃদ্ধার হক, বৃদ্ধের হক, প্রতিবন্ধীর হক যেন কেউ মারতে না পারে। কি কথা বলেন? আজকে আমার দেশে প্রত্যেকটা জায়গায় প্রতিবন্ধীর কাট করতে যাবে, সেখানেও ঘুষ আছে না নাই? আছে না নাই? আবার কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। এই কষ্ট নিজেকে বড় মুসলিম দাবি করে, নিজেকে দানবীর দাবি করে, একদিক দিয়ে অন্যায়ভাবে ইনকাম করে, আরেক দিক দিয়ে একটু দান করে বাঁচার জন্য চিন্তা করে। এমন লোক আছে না নাই? আছে না নাই? মনে করছে যেহেতু মাদ্রাসা মসজিদ দান করলাম হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। ওই জুমার খুতবায় কোরবানির বয়ান সম্পর্কে ইমাম সাহেব আলোচনা করেছে, আর প্রত্যেক পশমে পশমে সব নামাজ পড়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলো যে মাঠের মধ্যে গরু আছে। চিন্তা করলো যেহেতু ইমাম সাহেব বলছে পশমে পশমে সব, কাজেই গরু যদি চুরি করে জবেও যদি করতে পারে, কোরবানি দিতে পারে, কোরবানির সবটাও হয়ে গেল। আবার সব যেটা পাইলাম, চুরি করার যে গুনাহ হলো, সব আর গুনাহ কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাওয়া লাভ। এমন লোক আছে না নাই? আছে না নাই? ওরা মনে করে যে দান করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু মানুষের উপরে যারা জুলুম করবে, জালিমদের ক্ষমা আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? মাজলুমদের ফরিয়াদ আল্লাহ কখনো ফিরায়া দেন না, জালিমদের বিচার দুনিয়া থেকে শুরু হয়। কি কথা বলেন? আমাকে আপনাকে জালিমের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি খেলাফতের দায়িত্ব পালন করি, আমি আপনি যখন খেলাফতের দায়িত্ব পালন করব, তখন আমাকে আপনাকে মাজলুমের পক্ষে কথা বলতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে সবসময় মাজলুমের পক্ষে কথা বলতে হবে, জালিমের পক্ষে যেন আমার কথা কখনো না যায়। কি কথা বলেন? আমি আপনি কখনো যেন জালিমের পক্ষে আমার আপনার কোনো কথা যেন চলে না যায়। প্রয়োজনে মাজলুমের পক্ষে কথা বলতে গিয়ে নিজে মাজলুম হব, তবে জালিমের পক্ষে কথা যায় এমন কথা কখনো মুসলমান বলতে পারে? কারণ আল যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুম ওই দিন অন্ধকার হয়ে থাকবে। আমার আপনার আমল নামাতে যতই আলোকিত সব থাকুক না কেন, কিন্তু আমল নামায় যদি আমার আপনার জুলুমের অন্ধকার থাকে, ওই আমল নামা দিয়ে বাঁচার কোনো উপায় থাকবে? আমি আপনি সব সময় মাজলুমের পক্ষে থাকতে পারবো যদি আমি আপনি আমার আপনার পরিচয় সম্পর্কে জেনে আমি আপনি একজনের খলিফা। কার খলিফা? সবাইকে বলতে হবে কার খলিফা? আল্লাহর খলিফা হিসাবে আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার ওপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করতে হবে কার ওপরে? আল্লাহর উপরে। যখন তাওয়াক্কুল করতে পারবো, আল্লাহকে যখন আমি আপনি ভয় করতে পারবো, তখনই আমার আপনার পক্ষে ন্যায়ের পক্ষে থাকা সম্ভব হবে, তখনই আমার আপনার পক্ষে সৎ কাজের আদেশ দেওয়া সম্ভব হবে, আমার আপনার পক্ষে অসৎ কাজে বাধা প্রদান করা সম্ভব হবে। কাজে আমার আপনার টার্গেট হলো সমাজে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি বলতে নিয়েছিলাম, খলিফা তখন বললেন আপনার নাতনিদেরকে নিয়ে এসেছেন, আপনার নাতনিদেরও ভাতার ব্যবস্থা আমি করে দিলাম, প্রত্যেক মাসে মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই এতিমদের বরাদ্দ আমি করে দিলাম। আপনি বৃদ্ধা মা, আপনার জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিলাম। ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে খলিফা ক্ষমা চেয়ে নিলেন। মূলত খলিফা ভয় করেছেন কাকে? সবাইকে বলতে ভয় করেছেন কাকে? আমি আলোচনা শুরু করেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত দিয়ে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে তার ভয় পয়দা করার তৌফিক দান করুন, বলেন আমিন।